হাতের রক্তকে আটকানোর জন্য মুঠো যত শক্ত করা হয় হাত থেকে তত রক্তই বেরিয়ে যায়। পাকিস্তানের সঙ্গেও এখন এমনটাই হচ্ছে। পাকিস্তান পিওকেকে যত নিজের দখলে রাখতে চায় এখন ততই পিওকের মানুষরা পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। পিওকেকে নিয়ে আগেই পাকিস্তান অনেক মাস ধরে ঘুমাতে পারেনি, আর এখন তো পিওকের মানুষরা পাকিস্তানকে নতুন ভাবে বিশাল ধাক্কা দিয়েছে। আসলে সদ্যই পাকিস্তানে একটা বড় সার্ভে হয়েছে। এই সার্ভেতে পাকিস্তান ও পিওকের জনতাদের অনেক প্রশ্ন করা হয়েছে। সব মিলিয়ে যদি কথা বলি তো সার্ভেতে খোলাসা হয়েছে যদি সুযোগ পাওয়া যায় তাহলে অর্ধেক পাকিস্তানি দেশ ছেড়ে দেবে। এই মানুষজনরা উন্নত লাইফস্টাইল ও সুযোগ সুবিধার জন্য পাকিস্তান ছাড়তে চায়, শুধু তাদের একটা সুযোগ পাওয়ার অপেক্ষা। এই সার্ভেতে পাকিস্তানের থেকে বেশি বেলুচিস্তান, পিওকে ও গিলগিট বালতিস্তানের মানুষদের জবাব সবাইকে অবাক করেছে। পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর সার্ভে অনুযায়ী পিওকের 44% মানুষরা বলেছে তারা পিওকে ছাড়তে চায়। বেলুচিস্তান ও গিলগিট বালতিস্তান থেকেও 40%-এর বেশি মানুষ নিজের ঘরবাড়ি ছাড়ার কথা বলেছে, তারা অন্য কোথাও বাস করতে চায়। এই সমস্ত মানুষরা পাকিস্তান ও পাকিস্তানের সেনাদের প্রতি বিরক্ত। এমনিতে পিওকে ও বেলুচিস্তানের রাস্তায় রোজ হওয়া প্রদর্শন এই সার্ভেকে অনেকটাই সঠিক প্রমাণ করে। আপনাদের মনে আছে সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিওকের প্রধানমন্ত্রীর মাঝে মারাত্মক বিরোধ হয়েছিল। একটা রিপোর্ট অনুযায়ী পিওকের প্রধানমন্ত্রী তানভীর ইলিয়াস শাহবাজ শরীফের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। তিনি শাহবাজ শরীফকে পিওকেতে ইনফ্রাস্ট্রাকচারের ভীষণই খারাপ অবস্থার ব্যাপারে বলতে চেয়েছিল। ওখানে মানুষ কিভাবে ক্ষুধার্ততার শিকার হচ্ছে এই ব্যাপারেও বলতে চেয়েছিল। পিওকের প্রধানমন্ত্রী এটাও বলতে চেয়েছিল কিভাবে পিওকেতে বিদ্যুৎ, জল, সড়ক ও হাসপাতালের মতো উন্নত সুযোগ সুবিধাও নেই, কিন্তু শাহবাজ শরীফ তার কোনো কথাই শোনে না। আপনাদের জানিয়ে দিই, বেলুচিস্তান ও পিওকেতে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে মহল তৈরি হচ্ছে। পিওকের মানুষরা বলছে তাদের শত্রু ভারত নয় বরং পাকিস্তান। বেলুচিস্তানে তো আরো অদ্ভুত খেলা চলছে। পাকিস্তানের অত্যাচার থেকে বেঁচে পালানো বিশ্ব বালুচ মহিলা মঞ্চের অধ্যক্ষ প্রফেসর নাইলা কাদরি বালোচ বেলুচিস্তানের স্বাধীনতার জন্য ভারতের কাছে ভরপুর সাহায্যের আবেদন করেছিল। নাইলা কাদরি বলেছিল ভারত যদি সুযোগ দেয় তাহলে সে বারাণসীতে বালুচে নির্বাচিত সরকার বানাতে চায়। উনি বলেন যদি আমরা পাকিস্তানের থেকে স্বাধীনতা পেয়ে যাই তাহলে আমরা বেলুচিস্তানে প্রধানমন্ত্রী মোদীর মূর্তি স্থাপন করব। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কি মনে হয় ভারতের কি উচিত বেলুচিস্তান ও পিওকেকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা বা মুক্ত করতে সাহায্য করা? এই নিয়ে আপনাদের রায় নিচে কমেন্টে অবশ্যই জানান।